বাগদা বিচের প্রথম ক্যাম্প যেখানে সুইমিং পুল আছে। হর হর মহাদেব। আমাদের এই বৃহত্তর পরিবারের সকলের জন্য প্রিয় জেলা। একটা দুটো নয়, পাঁচটা শিবলিঙ্গ খোলা আকাশের নিচে রয়েছে, কিন্তু আপনি তাকে চোখে দেখতে পাবেন না। তার 1000 হাত দিয়ে একসাথে মৃদঙ্গ বাজিয়েছিলেন। আর এই আমার একটা ক্ষুদে ভক্ত। এই পঞ্চলিঙ্গেশ্বরকে ঘিরে কিন্তু অনেক অনেক পৌরাণিক কাহিনী আছে। জগন্নাথ সমস্তঙ্কর মঙ্গল করন্তু, বল আনন্দে কবারে। আজকে আমরা বেরোবো এখানে সাইট সিইং করতে। এখানে সাইট সিইং বলতে মেনলি পঞ্চলিঙ্গেশ্বর, তার সাথে ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ, আর এই বাগদা বিচে এখানে একটা নতুন মন্দির হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। চলো আগে চটপট রেডি হয়ে নিই। ব্রেকফাস্ট এসে গেছে, এখানে বসে বসেই ব্রেকফাস্ট। মানে ডাইনিং রুমের লোকেশনটা দারুণ, আর সকালে ব্রেকফাস্টে এসে গেছে দারুণ দারুণ সব খাবার। আমার ফেভারিট লুচি, তার সাথে ডাল, ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর কলা। চলুন সুজিতদা, তাহলে সাইট সিইং করে আসি। ইমামি জগন্নাথ আপনি তো আগেরবার যাননি? চলুন, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ, ক্ষীরচোরা গোপীনাথ, তার সাথে নীলমাধব জগন্নাথ, তার সাথে রাজবাড়ি, সেটা তো দেখবো। আর এখানে একটা মন্দির হয়েছে, সেটাও আমরা দেখব। অটো কি এলো? এদের এই গেটখানা কিন্তু হেভি। হ্যাঁ স্যার, যান। আমাদের অটো এসে গেছে। আইকন অফ দ্য সি, সেখানে আরে বাস, এখানে অটোগুলো দুর্দান্ত। বসার সিট ফিটগুলো ঝাক্কাস। এই তোমার নাম কি? অপূর্ব মণ্ডল। অপূর্ব মণ্ডল, মানে বাংলা বলবো তাই তো? হ্যাঁ ঠিক আছে, ব্যাস ব্যাস বাংলা বলবো। চলুন তাহলে বেরিয়ে পড়লাম অপূর্বদার সাথে। দুগ্গা দুগ্গা। একটু দাঁড়াও। চাঁদার অত্যাচার এইখানে সব জায়গাতেই। চাঁদার অত্যাচার, 20 টাকা দিয়ে রেহাই পেলাম। কিন্তু আমার যে ধারণা, সরস্বতী পুজোর সামনেই, মানে কালকেই সরস্বতী পুজো, তো সেক্ষেত্রে দেখা যাক আর ও জায়গায় এরকম গাড়ি আটকায়। এই দেখুন এখানে মাঠ ভরা ধান। অপূর্বদা যেটা জানালেন সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র এই একটাই চাষ হয়, সেটা হচ্ছে ধান চাষ, সেটাও বছরে একবার। তবে যে জমিগুলো পুকুরের পাশে, তারা বছরে 2বার করতে পারে, অন্য জমিগুলো জল পায় না বলে করতে পারে। ভগবান জগন্নাথের কি মহিমা! পুরীর জগন্নাথ দেব, তিনি তো সারা বিশ্বে বিখ্যাত। তার অনুকরণে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। শুধু দীঘায় নয়, এই যে বাগদা, এই বাগদাতেও তৈরি হচ্ছে নতুন জগন্নাথ মন্দির। এই মন্দিরটা এখনও কিন্তু চালু হয়নি। আমরা দেখিয়ে গেলাম মন্দির তৈরি হচ্ছে। আপনারা যখন আসবেন তখন হয়তো এই মন্দির চালু হয়ে যাবে। তো দেখি ভেতরটা কীরকম কাজকর্ম হচ্ছে। বাহ, বড় মন্দির বানানো হচ্ছে, বিরাট মন্দির। এখানে বোধহয় কিছু ছোটো মন্দির থাকবে, পার্শ্ব বিগ্রহ। এইখান দিয়ে মন্দিরের মূল প্রবেশ পথ। পুরীর মন্দিরের সামনে যে অরুণ স্তম্ভ আছে, সেরকম অরুণ স্তম্ভ এখানে তৈরি হচ্ছে। এই হচ্ছে বাগদার নতুন জগন্নাথ মন্দির। একদম জগন্নাথ মন্দিরের আদলে এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, এই যেরকম জগন্নাথ মন্দিরে থাকে। কবে কবে কাজ শেষ হবে? মানে প্রতিষ্ঠা তো হয়ে যাবে, তারপরে 4 মাস লাগবে। বিগ্রহ তৈরি হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ, মানে পরশু দিন বিগ্রহ প্রতিষ্ঠা হবে। যদিও মন্দির তৈরির কিছু কাজ বাকি থাকবে, সেই কাজগুলো পরে হবে। আর এখানে এসে আলাপ হয়ে গেল শানুর সাথে। শানুর নিজের একটা ব্লগ আছে, PSM হ্যাপি বয়। ফ্যামিলি ব্লগ করে, মন্দির ফন্দির এসব নিয়ে ব্লগ করে, তো ওর ব্লগটাও দেখবেন। চলুন, আপনারা যখন আসবেন পরের বার, তখন জগন্নাথ দেবকে প্রণাম করতে পারবেন। বিগ্রহ তৈরি হচ্ছে, আমরা এগিয়ে চলি। পুরীর মন্দিরে দরজার দুপাশে যেরকম 2 দ্বাররক্ষী, এখানেও সেই অনুকরণেই বানানো হচ্ছে। এই যে এখানে শিব মন্দির, গণেশ মন্দির, লক্ষ্মী দেবী আর বিমলা, মানে মহালক্ষ্মী আর বিমলা দেবীর মন্দির এখানে। আর এ পাশে হচ্ছে হনুমান মন্দির আর রাম মন্দির। জোর কদমে কাজ চলছে।
এই হচ্ছে রামদরবার। দুদিন মধ্যে কাজ শেষ হবে, মন্দিরের কাজ সব হয়ে যাবে। জগন্নাথ মন্দির যখন তৈরি হচ্ছে প্রসাদ বিতরণের ব্যাপার আছে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এখানে তৈরি হচ্ছে আনন্দবাজার, এখানে স্নান মণ্ডপ, এখানে যজ্ঞ মণ্ডপ, ওটা স্টোর রুম। বেশ, আপনারা যখন এখানে আসবেন এই মন্দিরের ছবি তুলবেন, ছবি তুলে আমাকে ইনস্টাগ্রামে পাঠাবেন। মন্দির তখন কমপ্লিট হয়ে যাবে, দেখতে দারুণ লাগবে। তখন আপনাদের ছবি আমি দেখব। এই মন্দিরের উদ্বোধন হবে 3 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ, কাল পরশু, আমরা তো কালকে চলে যাচ্ছি। তো অমিত দা এখানকার নিমন্ত্রণ পত্র দিলেন। পরশু দিন আমরা থাকতে পারবো না, তবে চেষ্টা করব কালকে যখন এখান থেকে ফিরে যাব আরেকবার যদি সম্ভব হয় এই মন্দিরটা দেখাতে। ঠিক আছে অমিত দা, আসছি তাহলে। ওকে, চল। এই যে জায়গাটা আমরা পেরিয়ে এলাম, এটার নাম হচ্ছে পারিখি। এখানে একটা মাছের বাজার আছে। সামনে রেল লাইন। কলকাতা থেকে বালাসোর পর্যন্ত যে হাইওয়ে আসছে, সেই হাইওয়ের উপরে আমরা এখন এসে উঠলাম। আর এই 45 একটু চা চেষ্টা পেয়েছে, একটু চা খেলাম। 12:30 বাজছে, 12:20 বাজছে। আমরা সব থেকে দূরে পঞ্চলিঙ্গেশ্বর, সেটা আমরা দেখে নেবো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সারাদিন খোলা থাকে, আর বাকি যে মন্দিরগুলো ইমামি জগন্নাথ, ক্ষীরচোরা গোপীনাথ, এগুলো কিন্তু দুপুরবেলায় একটু বন্ধ থাকে। তাহলে আগে আমরা পঞ্চলিঙ্গেশ্বরটা ঘুরে আসবো, তারপরে যখন আমরা ফিরবো তাহলে তখন সবগুলি খোলা পেয়ে যাবো। সুরজিৎ দা, সমীরণ, এরা সবাই চা খাচ্ছে। আর একটা পানীয়র কথা দেখাই, ওই যে হাঁড়ির মধ্যে যে পানীয়গুলো রয়েছে না, ওগুলো হচ্ছে হাঁড়িয়া। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আদিবাসী প্রবণ জায়গা। তারা কাজকর্ম করে আর এখানে হাঁড়িয়া খেতে আসে, ওরা কিন্তু চা খায় না। এই হচ্ছে বুড়িবালাম নদী, তার উপর ব্রিজ আমরা পেরোচ্ছি। বুড়িবালাম মানেই মনে পড়ে যায় বাঘা যতীনের কথা। বুড়িবালামের তীরে যে লড়াই হয়েছিল, এই সেই বুড়িবালাম নদী। এই যে সোজা রাস্তাটা যদি আমরা যেতাম নীলগিরি পৌঁছে যেতাম, আর এই বাঁ দিকের রাস্তা আমরা ধরলাম পঞ্চলিঙ্গেশ্বরের জন্য। এই যে পঞ্চলিঙ্গেশ্বর, এই পঞ্চলিঙ্গেশ্বর আমাদের বাগদার যে ক্যাম্প, সেখান থেকে প্রায় 70 কিলোমিটার। আমাদের বাগদা ক্যাম্প থেকে শুধু যদি পঞ্চলিঙ্গেশ্বর করেন, এই অটোতে ঘোরেন, তাহলে হচ্ছে 1500 টাকা। আর তার সাথে ইমামি জগন্নাথ, ক্ষীরচোরা গোপীনাথ এগুলোও যদি করেন তাহলে হচ্ছে 1800 টাকা। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের উপরে, এখান থেকেই পাহাড় আপনি দেখতে পাবেন। ডান দিকে অনেক পাহাড়, এবং আর একটু সামনে এগোলে সামনেও অনেক পাহাড় পাবেন। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য আমাদের কিন্তু পাহাড়ের উপরে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে, তবে সেটা খুবই ইজি ট্রেক, সবাই করতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে আর মাত্র 9.5 কিলোমিটার। বেশ কিছুটা রাস্তা আমরা সোজা যাব, তারপরে কিন্তু আবার ডান দিকে বেঁকবো। এই যত পাহাড় দেখছেন, এই সমস্ত পাহাড়ই কিন্তু হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অংশ। এই গেট দিয়ে আমরা চলে যাব সোজা পঞ্চলিঙ্গেশ্বর। আরও 3 কিলোমিটার আমাদের যেতে হবে। এই যে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা, এই রাস্তার দুপাশে কিন্তু অনেক থাকার জায়গা আছে, অনেক হোটেল, হোমস্টে এখানে কিন্তু আছে। এবং সবচেয়ে বড় কথা, ওটিডিসির একটা ভালো প্রপার্টি, সেটাও কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বরের আগে রয়েছে। বেশ, আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিংয়ে। 1:54 আমরা এসে পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বরে। দেরি মানে অনেক দেরি। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর হাঁটা শুরু করব, তার আগে এখানে টয়লেট আছে, এই টয়লেটে ফ্রেশ হয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর হাঁটবো। এখানে ফিরে আসবো, ফিরে এসে লাঞ্চ করব, তারপরে বাকি যে জায়গাগুলো সেগুলো করবো। কাল সরস্বতী পুজো, তার আগে প্রচুর ট্যুরিস্ট বাস এখানে এসেছে। এখান দিয়ে হেঁটে সোজা যেতে হবে, একদম পুরো বাঁধানো রাস্তা।
আরে বস, এখানে পিকনিক হচ্ছে, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেল তো। ওই দেখুন ওখানে ওরা পিকনিক করছে, খাওয়া দাওয়া শেষ। এই দেখুন এগুলো হচ্ছে রক ক্লাইম্বিং করে কারা কারা রক ক্লাইম্বিং করেছে নামগুলো লেখা রয়েছে, আমজাদ প্লাস রুবি। সত্যি ওয়াইরি, এই পাথরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, উঠতে পারলে খারাপ হতো না, কিন্তু সময় নেই। একদম সুন্দর বাঁধানো রাস্তা, বসার জায়গা সেগুলোও করা আছে। প্রথমে কিছুটা এরকম সমান রাস্তা সিমেন্ট বাঁধানো, তারপরে কিন্তু সিঁড়ি আছে। ফুচকা স্টল সেটাও রয়েছে। পুজো দেওয়ার বিভিন্ন সরঞ্জাম এখানে আছে এবং শিব ঠাকুরের খুব প্রিয় আকন্দ ফুল, ধূত্র ফুল, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। ডালা কিনতে পারেন। ডালা কত করে? 20 টাকা থেকে ডালা শুরু। এই যে পঞ্চলিঙ্গেশ্বরে ওঠার গেট, সেই গেট দেখা যাচ্ছে, গেট পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এরপর থেকে কিন্তু সিঁড়ি, পার হেড 5 টাকা করে এন্ট্রি ফি। এখন একটা ঝর্ণা উপর থেকে নেমে আসছে, এখন জল নেই, কিন্তু যদি বর্ষার সময় আসেন ভালো জল পাবেন। সেই ঝর্ণাটা এই পাশ দিয়ে নিচে বয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর। সিঁড়িগুলো একদম 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম করে করে সিঁড়ি, সমান রাস্তায় হাঁটা আর এই সিঁড়িতে হাঁটা একই রকম পরিশ্রমের ব্যাপার। সামনে দুজন বয়স্ক মানুষ, তারা লাঠি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে বয়সের কোনো প্রতিবন্ধকতা নেই, সকলেই আসতে পারবেন। হয়তো সময় একটু বেশি লাগবে, কম লাগবে। এই দেখুন একদম মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে সিঁড়ি, এবং যদি মনে হয় যে হাঁপিয়ে যাচ্ছে, এখানে কিন্তু বসার জায়গাও করা আছে। ওই যে সামনে ওখানে হচ্ছে বসার জায়গা। চলো 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 চলো, এ দেখো দেখো, দেখুন দেখুন বাচ্চাজন দৌড়ে দৌড়ে উঠছে। ওখানে একজন সাধু বাবা ধ্যানে এখন মগ্ন। সিঁড়ির মাঝখানে কাঠের রেলিং করা আছে, আপ অ্যান্ড ডাউন, এপাশে ওঠার ওপাশে নামার। যদি মনে হয় এরকম বসার জায়গা আছে, এখানে বসে রেস্ট নিয়ে আসতে পারেন। এই পঞ্চলিঙ্গেশ্বরকে ঘিরে কিন্তু অনেক অনেক পৌরাণিক কাহিনী আছে। এখানে এই যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, বলা হয় মা সীতা বনবাসের সময় এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেন। এছাড়া এখানে এই যে শিবলিঙ্গ, সেই শিবের পূজারী ছিলেন বানাসুর। সতীর দেহত্যাগের পরে শিব যখন তাণ্ডব নৃত্য করছেন, কিন্তু মিউজিক ছাড়া নাচ হয় না, মিউজিককে বাজাবে এবং শিবের নাচের সাথে মিউজিক বাজাতে হবে, এরকম কাউকে চাই। তখন শিবের ভক্ত বানাসুর তার 1000 হাত দিয়ে একসাথে মৃদঙ্গ বাজিয়েছিলেন। এবং এই পঞ্চলিঙ্গেশ্বরের শিবের ভক্ত ছিলেন বানাসুর। বানাসুরের আরও গল্প আপনারা পড়েছেন, যখন স্মৃতি ভ্যালি ট্যুরে আপনাদের সারাহান দেখিয়েছি, সেই সময় বানাসুরের আরও গল্প আপনাদের বলেছি। সেই পর্বের লিঙ্ক উপরে আই বাটনে, নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে ঝর্ণাটা আসছে, এই যে পঞ্চলিঙ্গেশ্বরের শিবকে ছুঁয়ে যে জল, সেই জলই এখান দিয়ে আসছে, আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে যাচ্ছে। একদম নিচে গেটের কাছে এই ঝর্ণাটাকেই দেখালাম, বললাম যে জল একদম প্রায় নেই। আমরা প্রায় পৌঁছে গেছি, এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলেই পঞ্চলিঙ্গেশ্বর। এই উপরের দিকে সিঁড়িগুলো, সেগুলো কিন্তু আর 3 ইঞ্চির সিঁড়ি নয়, এগুলো 6 ইঞ্চির সিঁড়ি। এই যে এখানে লেখা রয়েছে শু স্ট্যান্ড, লেখা উড়িয়া ভাষায় আছে, আমি উড়িয়া ভাষা বুঝি না, কিন্তু এই ছবি থেকে বুঝতে পারলাম এটা শু স্ট্যান্ড। এই যে এখানে জুতো খুলেন, এই যে আমরা এখানে জুতোটা খুলেছি, এখান থেকে নিচে ওই যে দেখতে পাচ্ছেন লোকেরা যাচ্ছে, একটা গেট করা আছে, ওইখানেই 5টা শিবলিঙ্গ আছে, সেগুলোকেই স্পর্শ করে লোকে প্রণাম করে পুজো দেয়। কিতনা করকে 3 রুপিয়া 5 রুপিয়া 5 রুপিয়া এখানে জুতো রাখতে হয়, 5 টাকা পার পেয়ার। আর এই যে জুতো যেখানে রাখলেন, এই জুতো রাখার পরে এরপরে কিন্তু আর আপনাকে উপরে উঠতে হবে না, এবার নিচে নামবেন। এই যে জল যেটা বয়ে যাচ্ছে, এই জল আর একটু নিচে যেখানে যাচ্ছে, তার নিচে 5টা পাথর আছে, 5টা শিবলিঙ্গ জ্ঞানে সকলে পুজো করেন। জলের মধ্যে হাত ডুবিয়ে পুজো করতে হয়, জলের নিচে বলে দেখা যায় না। এই রাস্তা দিয়ে নিচে নামতে হয়। আমাদের এই যে বৃহত্তর পরিবার, সেই বৃহত্তর পরিবারের প্রতিটি সদস্যের মঙ্গল কামনায় বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে আমরা পুজো দেব। চলুন আস্তে আস্তে নিচে যাই। ভিজে আছে, পা স্লিপ করবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন।
ডান পাটা বাড়াও, ডান পাটা, বাঁ পাটা ওখানে রাখুন, হ্যাঁ ডান পাটা বাড়ান। দুটো তিনটে তো আরামসে পাবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অনেকে এখানকার জলও বোতলে করে নিয়ে যাচ্ছেন। এই একে একে লাইন। এখানে কিন্তু পাথরের উপর জল পড়ে পড়ে এটা স্লিপ হয়ে গেছে, নামার সময় খুব খুব সাবধান। জলের নিচে নেমেছিলি? শিবলিঙ্গ পাথর পাথর ছুঁয়েছিস? তোকে নামতে দেয়নি? নামতেই দেয়নি ওকে। হর হর মহাদেব। একটা দুটো নয়, পাঁচটা শিবলিঙ্গ খোলা আকাশের নিচে রয়েছে, কিন্তু আপনি তাকে চোখে দেখতে পাবেন না, কারণ যে শিবলিঙ্গের পূজা করতেন স্বয়ং সীতা দেবী, সেই শিবলিঙ্গের দর্শন এত সহজ নয়। একটু খুলে বলি, এখানে এই যে জলের ধারা উপর থেকে বয়ে আসছে, সেই জলের ধারার ভেতরে এরকম 5টা পাথর আছে। সেই 5টা পাথরকেই শিবলিঙ্গ জ্ঞানে পুজো করা হয়। ওগুলো দেখতে পাবেন না, জলের ভেতরে হাত ডুবিয়ে স্পর্শ করতে হবে। এবং যেহেতু জলের ধারা আসছে, পাথর ওখানে স্লিপ, সেজন্য একজন সবসময় ওখানে বসে থাকেন, যিনি তার লাঠিটা দিয়ে কোথায় হাত রাখবেন, তারপরে পাটা কোথায় রাখবেন, তারপরে হাত কোথায় ডোবালে আপনি এই লিঙ্গগুলো স্পর্শ করতে পারবেন, সেটা আপনাকে পুরোপুরি গাইড করবে। আর এই আমার একটা খুদে ভক্ত, কি নাম বল তোর? প্রিয়াংশ বর্ধন। প্রিয়াংশ বর্ধন। তোর বাড়ি কোথায়? টাউনের কাছে। আপনাদের এরপরে প্ল্যান কোথায়? আমার প্ল্যান আছে, ইয়েতে যাবো আমরা, বাড়ি যাব। আর আপনি যদি চান তাহলে এখানে প্রদীপ জ্বালাতে পারেন, ধূপ জ্বালাতে পারেন। এখানে এরকম স্ট্যান্ড আছে, অনেকে জ্বালিয়েছেন, অনেকে এখন জ্বালাচ্ছেন। চাইলে এখানে পুজোও দিতে পারেন। নমঃ শিবায় সন্তায় কারণং ত্রয়হেতবে নিবেদয়ামি তৎমানং ভগবতী পরমেশ্বরঃ। পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের কাছে আমরা পুজো দিলাম, আমাদের এই বৃহত্তর পরিবারের সকলের জন্য পুজো দিলাম। চলুন এবার আমরা ফিরে যাই পার্কিংয়ে। আবার এই একই পথে আমাদের হেঁটে ফিরতে হবে, তারপরে আমরা লাঞ্চ করব, তারপরে যতটা সময় আমাদের হাতে থাকবে সেই সময়টা জুড়ে বাকি যা যা রইল সেগুলো আপনাদের খুব তাড়াতাড়ি দেখাবো। ব্যাস, আবার সেই গেট পেরিয়ে দোকানের শাড়ি সেই পর্যন্ত নেমে এসেছি। এখন তো শুধু সামনে নামা। আবার এনাদের সাথে দেখা হলো। সকলে আমার বৃহত্তর পরিবারের সদস্য এবং সকলের মঙ্গল কামনায় পঞ্চলিঙ্গেশ্বরে আমরা পুজো দিয়েছি। হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বরে পার্কিং 35 টাকা অটোর জন্য। 35 টাকা একটা নেবে। গ্রিন রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। গ্রিন রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে যেখান থেকে আমরা বললাম না পঞ্চলিঙ্গেশ্বর আর 10 কিলোমিটার, সেই জায়গার প্রায় কাছাকাছি এসে গেছে। সেখানটা দেখা যাচ্ছে মোড়টা, সেখানে গ্রিন রেস্টুরেন্ট নতুন হয়েছে। রেস্টুরেন্টটা অপূর্ব বললো, আমাদের অটো চালক। অপূর্বর নাম্বার আপনাদের দিয়ে দেবো, অপূর্ব খুব ভালো ছেলে। ভিডিওতে আপনার নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি এখানে আসেন, সাইট সিং করতে চান, অটো যদি দরকার হয় অপূর্বকে বলবেন, ভালো ছেলে। চারাপোনা ঝোল অর্ডার করেছি, সমীরন ভেজ খাবে বলেছে। আমি আর সুরজিৎ দা, দুই বুড়ো খাবো চারাপোনা। এটা হচ্ছে থালি, মানে ভাত আছে, ডাল আছে, তার সাথে একটা ভাজা, একটা শাক, সয়াবিনের তরকারি, এখানে একটা পনিরের তরকারি, চাটনি। এই যে থালিটা, এটা ভেজ থালি, 120 টাকা করে। তার সাথে আমরা বাটা মাছ নিয়েছি, আরও 50 টাকা। সব মিলিয়ে আমাদের থালি হচ্ছে 170 টাকা। খাবারের স্বাদ মোটামুটি, মানে আহামরি খুব একটা কিছু নয়। জানি 4টে বাজছে। সুজিতদা, বাটা মাছটা কেমন আছে? সুজিতদা বললো শোঁ করে খেয়ে নিতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। শু স্ট্যান্ডে জুতো খুলে এখানে হাত ধুয়ে এখান দিয়ে ভেতরে প্রবেশ।
এই যে নীলগিরি জগন্নাথ মন্দির, তার ঠিক পাশেই এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি, এই হচ্ছে সিংহদুয়ার। সিংহ পুরো হয়েছে, রাজবাড়িরও ভগ্নদশা। চলুন ভেতরে যাই। কনক দুর্গা মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আমরা দেখাচ্ছি। এই গাছটা হচ্ছে অশোক গাছ। এখানে একটা কুয়ো আছে। এই হচ্ছে রাজবাড়ির অংশ, এখানে নো এন্ট্রি করা আছে এবং রাজ পরিবারের যারা বংশধর তারা কিন্তু এখনও এখানে বাস করেন। এটা হচ্ছে রাজবাড়ির নাট মন্দির। এখানে যখন সেই সময় কোনো অনুষ্ঠান হতো তখন সাধারণ যারা প্রজা তারা এখান থেকে সেই অনুষ্ঠান দেখতো। সামনের ওই যে জায়গাগুলো ওখানেও প্রজারা বসতেন। ভেতরের অংশটা রাজবাড়ির সদস্যরা থাকতেন এবং উপরে দোতলা থেকে রাজবাড়ির যারা মেয়েরা তারা নাট মন্দিরের সেই অনুষ্ঠান দেখতেন। কিন্তু এখন ওই অংশটা পুরোপুরি ভেঙে পড়েছে, পুরোপুরি ভগ্নদশা। যদি রাজবাড়ির এই অংশটা রং করা, এখানে কিন্তু রাজপরিবারের সদস্যরা এখনও বাস করেন। ওই যে হোলি বাম্পি যেটা লেখা হচ্ছে পবিত্র গুপ্ত বাম্পি, ওইখান থেকে সিঁড়ি করা ছিল। সিঁড়ি দিয়ে ওই রাজ পরিবারের সদস্যরা, এটা তাদের একটা এসকেপ রুট করা ছিল। জগন্নাথ মন্দিরের এখানে পার্কিং হচ্ছে 20 টাকা করে। পুরো সবজি বাজার, সবজি বাজার। এখানে নারকেল বিক্রি হচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে নীলগিরি স্টেশন, একদম ফ্রিতে চলে। ভারতবর্ষের একমাত্র ফ্রি রেল পরিষেবা বালাসর থেকে নীলগিরি। এই হচ্ছে নীলগিরি স্টেশন। বড় বড় শাল গাছ রয়েছে। আর এই এখন শীতকাল, শাল গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, ভালোই লাগছিল দেখতে। এই যে বিল্ডিংটা প্রথমে দেখে মনে হচ্ছিল যেন একটা কোনো মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এটা হচ্ছে ফকিরমোহন ইউনিভার্সিটি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে মোবাইল অ্যালাউ আছে। এটা এন্ট্রান্স, কিন্তু তার আগে ফ্রি শু স্ট্যান্ডে জুতো খুলে পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এই ব্যাগের মধ্যে করে জুতো রেখে দিতে হবে, ওদিকে এন্ট্রান্স, পা ধুয়ে তারপরে যাবে। এই যে জগন্নাথ দেবের মন্দির, তার পাশে এখানে কিন্তু রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। এটা হচ্ছে মা বিমলা দেবী মন্দির। প্রতি সন্ধ্যেবেলা এখানে আরতি হয়। প্রতিটা মন্দিরে এরকম সন্ধ্যা আরতি হয়। ভক্তজনের মধ্যে প্রসাদ বিতরণ সেটাও চলে। পুরীর জগন্নাথ মন্দির আর কোণারকের সূর্য মন্দির, এই দুটোর স্থাপত্যের সংমিশ্রণ হচ্ছে এই ইমামি জগন্নাথ মন্দির। এই মন্দির বানানোর জন্য যে খরচ, তার অর্থ বহন করেছে ইমামি কোম্পানি, মানে যে কোম্পানি আপনার তেল খান, ভোজ্য তেল, সেই ইমামি কোম্পানি। দেখুন এর নিচের যে চাকাগুলো সেগুলো হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের আদলে, উপরটা হচ্ছে জগন্নাথ মন্দিরের আদলে। এদিকে শ্রী হনুমান মন্দির, গজলক্ষ্মী মন্দির। ভেতরে রয়েছে অডিটোরিয়াম, বিশাল অডিটোরিয়াম। জগন্নাথ সমস্তঙ্কর মঙ্গল করন্তু, বল আনন্দে কবারে। ইমামি জগন্নাথ থেকে আমরা ঘুরে এলাম। ঘুরে এসে এখন আমরা যাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথ নাম শুনেই বুঝতে পারছেন, ক্ষীর চুরি করত গোপীনাথ, মানে হচ্ছে কৃষ্ণ, তারই মন্দির। সেই মন্দির দর্শন করব। যদি ক্ষীর পাওয়া যায় সেটাও আমরা সেই প্রসাদ গ্রহণ করব। তারপরে ফিরে যাব আবার আমাদের ক্যাম্পে। এখন বাজছে কিন্তু 7টা, অনেকটা দেরি হয়ে গেছে। মেলা চলছে, মেলা, রেমুনাতে মেলা চলছে। এই জায়গাটার নাম রেমুনা। পৌঁছে গেছি ক্ষীরচোরা গোপীনাথ
মন্দিরে। বাইরে জুতো দেখে বুঝতে পারছি ভেতরে অনেক পুণ্যার্থী রয়েছে। বালাসোরের রেমুনা ব্লকে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলো আমরা যেরকমভাবে মেনে চলি সেরকমভাবে মেনে চলবো। আর যাওয়ার আগে এই যে জুতো এখানে খুলে ওখানে হাত ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ। এখন সন্ধ্যেবেলা আরতি চলছে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, বাইরে থেকে যতটা দেখা যায় ততটুকুই আপনাদের দেখাচ্ছি। আর এখানে ক্ষীর প্রসাদ এখান থেকে পাওয়া যায়। তো 25 টাকার ক্ষীর শেষ হয়ে গেছে, 70 টাকার ক্ষীর আমরা নিলাম। নিন, এই হচ্ছে সেই ক্ষীর প্রসাদ। আর এটা এই পাতায় করেই খাওয়ার নিয়ম। এই মন্দির সকাল 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকেল 4টের সময় খোলে, 4টে থেকে আবার সন্ধ্যে 8:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এখন 8টা বাজে, আর কিছুক্ষণ পরে মন্দির বন্ধ হবে। কাজে আপনারা যখন যদি সকালের দিকে এখানে চলে আসেন তাহলে তো মন্দিরে দর্শন করে নেবেন, ক্ষীরপ্রসাদ গ্রহণ করবেন। যদি 12:30 বেজে যায় যেরকম আমাদের হলো, তাহলে সেক্ষেত্রে পঞ্চলিঙ্গেশ্বর আগে ঘুরে আসবেন। আমরা ঘুরে যেরকম এলাম বাকি সব দেখে এখানে 8:30টার ভেতরে আসবেন, তারপরে আবার মন্দিরে সারাদিনের মতো বন্ধ হয়ে যায়। 7:53 ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীরপ্রসাদ গ্রহণ করে আমরা এখন আবার ফিরে চলেছি বাগদাতে আমাদের ক্যাম্প আইকন অফ দ্য সি। 7:53 আমরা রওনা দিলাম, দেখা যাক আমরা কটায় পৌঁছাই। মাঝে দেখানোর আর কিছু নেই, একেবারে ক্যাম্পে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। 7:53 শুরু করেছিলাম আর এখন 9টা বাজছে, আমরা এসে পৌঁছলাম আইকন অফ দ্য সি। এই যে এখন এখানে এসে ঢুকছি, মনে হচ্ছে যেন এটাই আমাদের বাড়ি। কিছুদিন অন্তর অন্তরই আমাদের বাড়িটা চেঞ্জ হয়ে যায়। এরকম বিচ চেয়ারে পা দুলিয়ে দুলিয়ে আহা হা হা হা, রিসর্টটা কিন্তু হেভি সত্যি। এই সুইমিং পুলের সামনে এরকম বিচ চেয়ারে শুয়ে আছি। তুলুন তুলুন, এরকম করে দুজনের একটা ভালো করে ছবি তুলুন তো। বেশ, ডিনারটা করে নিই, কালকে আমাদের চেক আউট। ব্যাগটাকেও আজকে রাতের মধ্যে সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। রাতে মেনুতে আছে রুটি, সালাড, আলু ভাজা আর চিকেন। এটাই থাকে, রুটি আর চিকেনই রাত্রিবেলায় থাকে। গুড মর্নিং ফ্রম আইকন অফ দ্য সি ক্যাম্প। এই ক্যাম্পে আজকে আমাদের শেষ দিন। এখন আমরা প্যাকিং করছি, আজকে আমরা ধৌলি ধরে ফিরে যাব কলকাতায়। আজকে দেখানোর তো আর বিশেষ কিছুই নেই, সে প্রায় দেখিয়ে দিয়েছি। একটা জিনিসই শুধু বাকি আছে, সেটা হচ্ছে এই সুইমিং পুলের জলে নেমে একটু চান করা। এই পুরো বাগদা বিচ অঞ্চলে এটা হচ্ছে প্রথম ক্যাম্প যেখানে সুইমিং পুল আছে। কাজে সুইমিং পুলের জলে যদি না নামি, ক্যাম্পটা দেখানো অসম্পূর্ণ থেকে যাবে। ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে সুইমিং পুলের জলে নামবো, তারপর ব্যাগ গুছিয়ে টাটা বাই বাই বলে বালাসোর স্টেশন। 3টের সময় আমাদের আছে ধৌলি এক্সপ্রেস। ব্রেকফাস্ট চলে এসেছি, আর এখানে ব্রেকফাস্টে যেটা থাকে একই রকম, লুচি বা পুরি যাই বলুন না কেন, তার সাথে ছোলার ডাল, ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর একটা ফল। ফল মানে কলা। জানেমান আজা আজা আইকন অফ দ্য সি ক্যাম্পে সুইমিং পুলের জলে। জলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, জল ঠান্ডা হওয়ারই কথা। ও জল কিন্তু হেভি ঠান্ডা, প্রচুর ঠান্ডা, পুরো গলা জলের মতো ঠান্ডা। বাগদা বিচের প্রথম ক্যাম্প যেখানে সুইমিং পুল আছে।
বোটে চেপে যেরকম মজা হয়েছে সেরকম এই সুইমিং পুলে ঝাঁপিয়েও কিন্তু দারুণ মজা হলো। সুরজিৎদাকে বললাম কত করে, সুরজিৎদা রাজি হলো না। জলটা প্রথমে খুবই ঠান্ডা লাগছিল, বরফের মতো ঠান্ডা লাগছিল, ভাবছিলাম উঠে যাবো। তারপরে এটা নেমেছি যখন, দাঁড়িয়ে অর্ধেক কামিয়ে লাভ নেই, পুরোটাই কামাও। আমরা রেডি, লাঞ্চ করব, বেরিয়ে যাব। একটা যে ব্যাপার মনে রাখবেন, আমাদের ফুডের যে প্যাকেজ আজকে ব্রেকফাস্টের সাথেই শেষ হয়েছে, কিন্তু আমরা যেহেতু ধৌলি ধরবো সেই কারণে আমরা কিন্তু লাঞ্চ যেটা সেটাও ওদেরকে দিতে বলেছি। তার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে। কত টাকা পে করতে হবে ভিডিওর শেষে সমস্ত খরচ বলে দিচ্ছি। খাওয়া দাওয়া প্রথম দিন আমরা যে রকম লাঞ্চ পেয়েছি একদম হুবহু সেম লাঞ্চ। এখানে কত রকমের থাকার ব্যবস্থা আছে আর সেগুলোর খরচ কত সেটা সবাই জানতে চাইছে, সেটা তুমি বলো। দাদা নমস্কার দাদা, এটা হচ্ছে 1500 টাকা আছে শুরু। 1500 টাকার মধ্যে আছে 10 কটেজ থাকবে, কমন বাথরুম থাকবে। 1800 টাকার মধ্যে আসবে আপনার ফিশ ট্যাঙ্ক সামনে থাকবে, আটাচ বাথরুম, আটাচ বেসিন, আটাচ ড্রেসিং টেবিল থাকবে আপনার। আর আছে 2000 টাকা থাকবে আপনার সুইমিং পুল সামনে। যদি আপনি এসি নিন তাহলে প্লাস 300 টাকা। চন্দন যেটা বললো সেটার মানে যেটা দাঁড়ালো, এখানে হচ্ছে টেন্ট কটেজ যেগুলো আছে 1500 টাকা থেকে শুরু, সেগুলো হচ্ছে পার ডে পার হেড খাওয়া থাকা নিয়ে। এবার তারপরে যেটা হচ্ছে ফিশ ট্যাঙ্ক, যেটা ফিশ পুল যেটা আছে, সেখানে যে কটেজগুলো সেগুলো হচ্ছে আরেকটু বেশি, 300 টাকা করে বেশি, 1800 টাকা পার ডে পার হেড। আর একেবারে যেটা সুইমিং পুলের সামনে সেগুলো খরচ আরও 200 টাকা বেশি, 2000 টাকা পার ডে পার হেড। এবার এগুলো হচ্ছে নন এসি, কেউ যদি এসি যোগ করেন তাহলে 300 টাকা করে পার হেড এক্সট্রা দিতে হবে। এখানে যদি কেউ বারবিকিউ করতে চায় তার জন্য কত খরচা পড়ে? বারবিকিউর আছে 4 প্রকার অপশন আছে। চিকেন বারবিকিউ আছে পার কেজি 600 টাকা লাগবে, পাম্পলেট বারবিকিউ সাইজ হিসাবে রেট, প্রন সাইজ হিসাবে রেট। এই যে বারাসত থেকে এখানে আমাদের যে আসা যাওয়া পিক আপ অ্যান্ড ড্রপ, তার কত খরচ পড়ে? না, অটো আপনার থাকবে, কার আছে, ওর বোলেরো আছে। বোলেরো লাগবে 1300 টাকা, অটো লাগবে 700 টাকা, আর কার লাগবে 1500 টাকা। কেউ যদি সাইট সিং করতে যায়, পঞ্চলিঙ্গেশ্বর এখানে লোকে অনেকেই সাইট সিং করে, তাহলে সাইট সিংয়ের জন্য কত খরচ পড়ে? সাইট সিনের জন্য এদিকে তোমার ড্রাইভার সঙ্গে কথা বলে নিতে হবে, সে কত টাকা নেয়, 2800-3000 টাকা মতন নেয়। আর আরেকটা কথা, এই যে চন্দনকে সাথে নিয়ে বলছি, আমাদের ভিডিওতে অনেকেই অভিযোগ করে যে আমাদের যেরকম সার্ভিস দেন, আমাদের ভিডিও দেখে যারা আসেন, অনেক জায়গাতে হয়েছে যে তারা সেরকম সার্ভিসটা পাচ্ছে না। তাহলে চন্দন প্রমিস যেরকম সার্ভিস আমরা পেয়েছি সেরকম সার্ভিস আমাদের গেস্ট, আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা সবাই পাবে। অবশ্যই 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 পাবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি দাদা নাম বলে যে আসবে 100 টাকা ডিসকাউন্টই পাবে। ডিসকাউন্ট হোক বা না হোক, কিন্তু সার্ভিস যেন কোনো রকম অসুবিধা না হয়। অবশ্যই অবশ্যই। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই সরস্বতী পুজো করছেন, আর আমরাও আজকে যাবো বাড়ি। বাগদা বিচের সেরা ক্যাম্প আইকন অফ দ্য সিতে 2 রাত আমাদের কেটে গেল। আমাদের টোটো এসে গেছে, আমরা যাব বালাসোর স্টেশন, সেখান থেকে ধরবো ধৌলি, সাঁতরাগাছি নামবো, সেখান থেকে লোকাল ট্রেনে যাব হাওড়া, হাওড়া থেকে আবার লোকাল ট্রেনে যাব চন্দননগর। পৌঁছতে রাত 10টা 10:30 হয়তো হবে। ধৌলি কতটা লেট করছে তার উপর নির্ভর করছে। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।